ব্রেড দিয়ে যে এত মজাদার একটা টিফিন রেসিপি বানানো যায় আগে জানতাম না। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড দিয়ে দারুণ মজাদার একটা টিফিন রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ম্যাশার দিয়েও আলুটা ম্যাশ করে নিতে পারেন। স্টাফিং বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি। কিছুটা পরিমাণে গাজর, কিছুটা পরিমাণে ক্যাপসিকাম আর কিছুটা পরিমাণে টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটোটার বীজগুলো ফেলে দিয়েই কিন্তু আমি নিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। স্টাফিং বানানোর জন্য কিন্তু আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজরটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকামটাকে দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তখন কিন্তু আপনারা এইভাবে সবজি দিয়ে এই টিফিন রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি দিয়ে এরকম একটা টিফিন রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। এবার একটা ঢাকনা দিয়ে সবজিগুলোকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলো আমার এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এই টিফিন রেসিপিটা একদম নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটাকে দেওয়ার পরে আবারও কিন্তু ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিরামিষের দিনে এটা একটা দারুণ কিন্তু টিফিন রেসিপি। আর এখন তো শ্রাবণ মাস চলছে, অনেকেই কিন্তু নিরামিষ খেয়ে থাকেন। সবজিগুলোর সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সবজি মশলাটাকে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু স্টাফিং আমাদের রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখন কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা ছিল না, তাই আমি স্কিপ করে গেলাম। স্টাফিং আমাদের এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। স্টাফিংটা ততক্ষণে ঠান্ডা হোক, ওদিকে আমি কিছুটা পরিমাণে ব্রেড নিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকের টিফিন রেসিপিটা ব্রেড দিয়ে বানাবো, তাই আমি আমার পরিমাণ মতন ব্রেড নিয়ে নিয়েছি। এবার একটা চাকু নিয়ে নিয়েছি আর চাকুর সাহায্যে ব্রেডের চারিদিকটা সুন্দরভাবে কাট করে নেব। ভীষণ সহজ আর ইউনিক একটা রেসিপি। অবশ্যই এরকমভাবে একবার টিফিন রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। এই যে ব্রেডগুলো আমি এরকমভাবে কাট করে নিয়েছি, ঠিক একই রকমভাবে আমি বাকি ব্রেডগুলোও কেটে নিয়েছি। এখানে আমি একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি আর একটা ব্রেডের স্লাইস নিয়ে একটা বেলনার সাহায্যে এরকমভাবে বেলে নিচ্ছি। আমি এখানে সব ব্রেডগুলো ভালো করে বেলে নিয়েছি, যতটা পাতলা করে বেলা সম্ভব। আর এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নেব। আমি এখানে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে নুন আর নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিচ্ছি। ব্যাটারটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। টিফিন রেসিপিটা বানানোর জন্য ঠিক এরকম পাতলা ব্যাটারই কিন্তু আমাদের প্রয়োজন। এবার চাকির ওপরে একটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি আর এদিকে স্টাফিংটাও কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ব্রেডের মাঝখানটাতে একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণে স্টাফিং দিয়ে দিচ্ছি। স্টাফিংটাকে হাতের সাহায্যে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বাচ্চাদের ভীষণ পছন্দের একটা জিনিস, চিজ। আমি এখানে মজরেলা চিজ ব্যবহার করছি, আপনারা কিন্তু যে কোনো চিজই ব্যবহার করতে পারেন। এবার যে কর্নফ্লাওয়ারে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম, সেখান থেকে সাইডে অল্প অল্প করে চামচের সাহায্যে আমি লাগিয়ে দিচ্ছি। তাহলে ব্রেডের রোলটা যখন করব তখন খুলে যাওয়ার ভয় থাকবে না। এখানে একটা রোল আমার রেডি হয়ে গেছে, ঠিক একই রকমভাবে আমি বাকি রোলগুলোকেও রেডি করে নিয়েছি। গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আর এদিকে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম, একটা একটা করে রোল ডিপ করছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানেই করতে হবে। আমি এখানে একসঙ্গে 4টে করে রোল ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করেই ভাজছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার,
তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আমার এখানে ব্রেডগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম একটা স্ন্যাক্স হয় তাহলে কিন্তু দারুণ লাগবে। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। ঠিক একই রকমভাবে আমি বাকি রোলগুলোও ভেজে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু সবসময় রুটি সবজি খেতে ভালো লাগে না। শুধু বাচ্চাদের কথা বললে ভুল হবে, আমরা বড়রাও কিন্তু সবসময় ভালোবাসি না। কখনো কখনো মনে হয় একটু ভালো কিছু খেলে ভালো লাগতো। তখন কিন্তু আপনারা এইরকমভাবে ব্রেড রোল বানিয়ে নিতে পারেন। খেতেও ভীষণ টেস্টি হয়, আর যেহেতু ব্রেড দিয়ে বানানো তাই পেটও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। তাহলে আর অপেক্ষা কিসের, ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি এই ব্রেড রোলের রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।